এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমার ঠাম্মার শেষ কাজ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাচ্ছি। বাড়িতে সবাই প্রচণ্ড বিজি আছে, কারণ একটা প্রোগ্রাম হলে তো তোমরা বুঝোই, তো সবাই বিজি। আর এখানে দেখো ঠাম্মা আছে কিন্তু আমাদের ঘরে। চলো বাইরেটা দেখাচ্ছি। বাইরে সবাই ব্যস্ত মোটামুটি কাজ নিয়ে, এখানে চলছে রান্না বান্না। আর এইখানে দেখো ঠাম্মার জায়গাটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, যেমন মনে হচ্ছে ঠাম্মা সত্যি সত্যি বসে আছে। আর ঠাম্মার পাশে তো ও থাকে সবসময়ই, বললাম ঠাম্মা যাওয়ার পর থেকে ওটা আমাদের বাড়িতেই রয়ে গেছে। তো যাই হোক, তারপর দেখলাম যে এখানে রান্না বান্নারও তোড়জোড় চলছে। আর আরেক সাইডে দেখো সব মাছগুলি ধুয়ে ধুয়ে ক্লিন করা হচ্ছিল। আর তোমাদের পছন্দের মাছ কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো সব থেকে পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ। আর ঘরের মধ্যে কিন্তু চণ্ডী পূজার আয়োজন করা হচ্ছিল। আর আরেক সাইডে দেখলাম যে আমার পিসি অনেকগুলি পিঠা বানিয়েছে, তার কারণ হচ্ছে এইগুলি আজকে ঠাম্মাকে দেওয়া হবে। আর এরই মাঝখানে দেখো চলে আসলো বৃষ্টি। আর আমাদের প্যান্ডেলটা দুবারই মিলিয়ে করা হয়েছে, তার কারণ হচ্ছে লোক সংখ্যাটা একটু বেশি, তো আমাদের বাড়িতে জায়গা হবে না, তার জন্য আমাদের পাশের বাড়িতেও একটা প্যান্ডেল করা হয়েছে। আর তার সাথে আমাদের সকালবেলার খাবার দাবারের আয়োজনটা এই বাড়িতেই করা হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো অনুষ্ঠানে রান্নাবান্না হচ্ছে, আর সকালের খাবার দাবারটা এই বাড়িতে হয়েছে। তো হয়েছিল মাছের তেল, চাটনি, তারপর আরও অনেক কিছু হয়েছিল, আমার আর মনে নেই। আর এরপর দেখলাম যে আমার বোনের মেয়ে চলে এসেছে। দেখো কত কিউট, কি ভালো লাগছিল ওকে দেখে, একদম কিউট। মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে। আর দেখো হঠাৎ করে কে জানি একজন এসেছে, আমরা কেউই চিনি না। তারপর ওনাকে খাবার টাবার খাওয়ানো হলো। আর উনি বলছে যে পুরো প্রোগ্রামটা শেষ করে নাকি যাবে। তো উনি যেরকমটা বলেছে ঠিক ঠিক পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরই কিন্তু উনি আমাদের বাড়ি থেকে গিয়েছে। তারপর দেখো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঠাম্মাকে বারানটা দেওয়ার জন্য। তারপর বাড়িতে এসে দেখি যে আমার মাসি, মেসু, ভাই ওরা সবাই চলে এসেছে। তো ওদের সাথে অনেকখানি একটু গল্প করলাম, আর আরেক ফাঁকে আমি রেডিও হয়ে গেলাম। তো আগে জানো, যখনই যেখানেই যেতাম রেডি হয়ে ঠাম্মা দাদুকে গিয়ে জিজ্ঞেস করতাম আমাকে কী রকম লাগছে বা কি, তো ওরা সব সময় বলতো ভাল লাগছে। তারপর চলে আসলাম রান্নাঘরে, এসে দেখলাম যে রান্না বান্না সব কমপ্লিট, এখন জাস্ট খাওয়ানোর পালা সবাইকে। তারপর কিন্তু লোকজনদের আসা স্টার্ট হয়ে গেছিল। আর তখন আমি ব্লগ করতে পারিনি, কারণ যারা আসছিল সবার সাথে তো কথা বলতে হচ্ছিল, একটু দৌড়াদৌড়ি ছিলাম, মানে বিজি ছিলাম, তার জন্য তখন আর ব্লগ করা হয়নি। এখন মনে হচ্ছিল 5th বা 6th ব্যাচ যখন বসেছে খাওয়ার জন্য, তখন এই ভিডিওটা আমার বোন করে দিয়েছিল। আর এই যে ভিডিওটা আমার মা বাবার ভিডিওটা, এটা করছিলাম আমি, কারণ আমি মার সাথে বসে বসে অনেক দিন পরে মায়ের হাতে খেয়েছিলাম, মানে অনেক ভালো লাগছিল। আরে আসি দাও বাইক তোরে কিরা কইতেছে শুন। তো আজকে আমার ঠাম্মার কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এখন বাজে রাত্র 11টা। তো এখন আমি রুমে এসেছি, এসে ফ্রেশ হয়েছি। আর বাইরে এখনও মোটামুটি কয়েকজন বাকি আছে, তো খাওয়া দাওয়া চলছে। আর রুমের অবস্থা দেখো, পুরো খাটের অবস্থা, প্লাস আমার পেছনের রুমের আমার খাটের মধ্যে এরকম প্রচুর জিনিসপত্র। এগুলি না গোছালে তো এখানে মা বাবা ঘুমাতে পারবে না, তাই আগে এগুলিকে ক্লিন করব। তো আমার আজকের ব্লগটা এই অবধিই। তোমরা